গুড মর্নিং সব্বাইকে, সকলকে জানাই শুভ নববর্ষ। আর আমি এখানে সকাল, সকাল কিন্তু পুজো দিতে বসে গেছি সব রেডি করে নিয়ে। এইবার কিন্তু ওকে পাঠিয়েছি ফুল আনতে, যেহেতু আমি ফুল আনাইনি ওকে দিয়ে। গাছে ফুল আছে, আর বাইরে থেকে ফুল লাগে নাকি? তাই ভাবলাম গাছে যে কটা ফুল আছে সেই কটা ফুল দিয়ে পুজো দেবো। বাড়ির ফুল দিয়ে বাড়িতে পুজো দেওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি এখানে সব রেডি করে নিচ্ছিলাম। আর জানো তো আমার মা আগে কি করতো? সকাল, সকাল উঠে কিন্তু আগে আমাদের স্নান করিয়ে দিয়ে নতুন জামা পরিয়ে দিত। আর মা পুজো দিয়ে আমাদের প্রসাদটা দিত। দেওয়ার পরে আমরা কিন্তু দলের সাথে বেরিয়ে যেতাম আর কি নগর কীর্তনে। খুব মজাও হতো। আগেকার আর এখনকার দিনগুলো অনেক আলাদা। আগেকার যদি দিনগুলো ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো। তো কি করব, এখন বড় হয়ে গেছি আর কি, ওগুলো ভাবলে এখন যতই ভাবি ততই খারাপ লাগে। তাই সেটা না ভাবাই ভালো। তো আমি এখানে পুজো-টুজো দিয়ে নেব। আর ও কিন্তু গেছে এখন স্নান করতে। স্নান করে এসে তারপরে ও পুজো করবে। ওর বাবার আর কি ফটোতে মালা দেবে। তো সেই কারণে আর ওর নতুন, নতুন আর কি যখনই কোনো অকেশন আর কি ব্যাপার আসে তখনই এরকম করে। তো ওর বাবা যেহেতু বেঁচে নেই সেই কারণেই। আর ও কিন্তু প্রচুরই একা হয়ে গেছে। তাই ওর পাশে সবসময় থাকার চেষ্টা করি। যতটা পারি ততটাই করার চেষ্টা করি। আর ও এখন কিন্তু সেটা করছে। আর ও জানো তো খুব ইমোশনালি হয়ে গেছিল, চুপচাপ হয়ে গেছিল। তাই আমি ভাবলাম যে একটু ছ্যাবলানোর জন্য আর কি, হাসানোর জন্য আর কি আমি ওর সাথে ছ্যাবলাও ছিলামও। কিন্তু ও যতই ছ্যাবলায় না কেন ওর মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছিল। তাই ভাবলাম যে বাড়ির দিকে ঘুরে আসি, এদিক ওদিক না গিয়ে সোজা বাড়ির দিকে যাই, তাহলে ওর মনটা একটু ভালো লাগবে। তাই আমরা এদিকে কাজ মিটিয়ে যাবো বাড়ির দিকে। তার আগে কিছু খাবো। আর এই জানো তো ও একটুখানি খাবার কিনতে গেছিল। তো সেই কারণে এই ক্যাম্পার আর লাড্ডুর বক্সটা কিন্তু ওকে দিয়েছে। আর আমি এখানে কিছুটা চাউমিন করেছিলাম আর করেছিলাম দুধ গরম, সেটা খেয়েই কিন্তু বেরাবো। আর বাড়িতে যাবো কিনা মামাবাড়ি যাবো সেটারও ঠিক নেই, জানি না, ওখানে গিয়ে ডিসাইড হবে। কিন্তু তার জন্য কিন্তু তোমাদের আমার ভিডিওটাও কিন্তু দেখতে হবে। আর প্লিজ, প্লিজ, প্লিজ তোমরা ফলো করে দিও। তো টাটা।